রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্যভিত্তিক সামাজিক সুরক্ষার লক্ষ্যে এক বড় পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। বুধবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে রাজ্য সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনপত্র বিলি ও পূরণ প্রক্রিয়ার সূচনা করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে নতুন সরকার গঠনের পর সবচেয়ে বড় ঘোষণাগুলির মধ্যে অন্যতম হল এই অন্নপূর্ণা ভাণ্ডার। পুরনো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আরও বড় আকারে এনে এবার মহিলাদের মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বুধবার থেকে শুরু ফর্ম বিতরণ ও নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া। স্বাস্থ্যসাথীকে আয়ুষ্মান ভারতে কনভার্ট করা এবং লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা যোজনায় কনভার্ট করার কাজ শুরু করা। নবান্ন থেকে আমি এবং সংশ্লিষ্ট দপ্তরের মাননীয় মন্ত্রী, সিএস, এফএস এবং অন্য আধিকারিকদের উপস্থিতিতে অগ্নিমিত্রা পাল এবং আমি একটি ফর্ম পাবলিশ করব, যেই ফর্ম অন্নপূর্ণা যোজনায় ফিল আপ করতে হবে। এনরোলমেন্ট যখন যত তাড়াতাড়ি করবেন তত বেনিফিট আমরা দিতে পারবো। যেমন যেমন ফর্ম ফিল আপ হবে তেমন তেমন ৩,০০০ টাকা ট্রান্সফারও শুরু হয়ে যাবে। আর যতক্ষণ না ৩,০০০ টাকা ট্রান্সফার হচ্ছে, স্বাস্থ্যসাথী যেমন কন্টিনিউ রাখা হয়েছে আয়ুষ্মান ভারত কনভার্ট না হওয়া পর্যন্ত, এখানে আপনার লক্ষ্মী ভাণ্ডারকেও কন্টিনিউ করা হবে। বিধায়করা নিজ উদ্যোগে ফর্ম ফিল আপ করাবেন এবং সরকারও বিডিওদের নেতৃত্বে প্রত্যেক বাড়িতে বাড়িতে ফর্ম ফিল আপের জন্য সহযোগিতা করার জন্য লোক পাবেন। সেই মতো বুধবার সকাল থেকেই খুলে গিয়েছে পোর্টাল। কারা পাবেন এই সুবিধা? যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের নতুন করে আবেদন করতে হবে না, তারা সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় চলে আসবেন। তবে যাদের নাম আগে বাদ গিয়েছিল বা নতুন করে আবেদন করতে চান তাদের নির্দিষ্ট প্রক্রিয়ায় আবেদন জানাতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন ভোটার তালিকার ভিত্তিতে আবেদনকারীদের তথ্য যাচাই করা হবে। পাশাপাশি যাদের নথি কোনো ট্রাইব্যুনালে আটকে রয়েছে, মানবিক কারণে তাদের ক্ষেত্রেও আপাতত সুবিধা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিভাবে আবেদন করবেন? সরকার একটি নির্দিষ্ট পোর্টাল চালু করেছে, অন্নপূর্ণা ভাণ্ডার www.in। এখান থেকে অনলাইনে আবেদন করা যাবে। এছাড়াও প্রশাসনের তরফে নির্দিষ্ট ক্যাম্প থেকেও ফর্ম সংগ্রহ ও জমা দেওয়া যাবে বলে জানা গিয়েছে। কিভাবে অনলাইনে আবেদন করবেন? অন্নপূর্ণা ভাণ্ডার www.in এ ক্লিক করতে হবে। অন্নপূর্ণা ভাণ্ডার সেকশনে ঢুকতে হবে। আবেদনপত্র ডাউনলোডের একটি লিঙ্ক পাওয়া যাবে, তাতে ক্লিক করলে আবেদনপত্র ডাউনলোড হবে। সেটা প্রিন্ট করতে হবে। আবেদনপত্রের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ নথি জমা দেওয়া বাধ্যতামূলক। কোন কোন নথি লাগবে? বৈধ রেশন কার্ড, আধার কার্ডের প্রতিলিপি, নিজের ব্যাংক অ্যাকাউন্টের পাসবইয়ের কপি, আধারের সঙ্গে লিঙ্ক করা সক্রিয় মোবাইল নাম্বার, আয় শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগ বাধ্যতামূলক। আধার লিঙ্ক না থাকলে সরাসরি অ্যাকাউন্টে টাকা ঢুকবে না বলে স্পষ্ট জানিয়েছে প্রশাসন। কিভাবে হবে যাচাই? গ্রামীণ এলাকায় আবেদন যাচাইয়ের দায়িত্বে থাকবেন বিডিও অফিসের আধিকারিকরা। শহরাঞ্চলে এই কাজ করবেন এসডিওরা। কলকাতা পুরসভা এলাকায় পুরো প্রক্রিয়া পরিচালনা করবে কলকাতা পুরসভা। যাচাইয়ের পর যোগ্য আবেদনকারীদের তালিকা অনলাইনে জেলা শাসকের কাছে পাঠানো হবে। অনুমোদনের পর সেই রিপোর্ট অন্নপূর্ণা যোজনা পোর্টালে আপলোড করা হবে। কবে থেকে মিলবে টাকা? সরকার জানিয়েছে, আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তবে নতুন প্রকল্প পুরোপুরি চালু না হওয়া পর্যন্ত পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বন্ধ হবে না। ফলে উপভোক্তাদের আর্থিক অসুবিধায় পড়তে হবে না বলেই আশ্বাস দিয়েছে নবান্ন। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।